হ্যালো ভিউয়ার্স, আজ আমরা বেড়াতে যাব বৈশালীতে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই গাড়ির সামনে 7 জন। এই 7 জন মিলেই বেড়াতে যাব হচ্ছে বৈশালীতে। সেখানে আমরা দেখব বুদ্ধদেবের জন্মস্থান ও মহাবীরের জন্মস্থান। গাড়িতে যদিও 5 জন বসতে পারে, তাহলেও আমরা 2 জন কোনো রকম অ্যাডজাস্ট করে নিয়েছি। আমাদের গাড়ি চালু হলো, গাড়ি চলছে মুজফ্ফরপুর মেন সিটির ওপর দিয়ে, উদ্দেশ্য গন্তব্যস্থল বৈশালী। তো দুধারে রাস্তা, দুধারে দোকানপাট এবং যানজট ভেদ করে আমরা এগিয়ে চলছি এবং অনেক আগ্রহ নিয়ে চলছি যে খুব সুন্দর জায়গায় আমরা যাচ্ছি এবং দেখব খুব ভালো ভালো জিনিস। দেখতে থাকুন। গাড়ির সামনের সিটে বসতে পারায় আমার নজর ছিল রাস্তার দুই ধারে, এবং দুই ধারের দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম। ক্রমশ শহর পেরিয়ে গ্রামের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলছে এবং গ্রামের দিকের দৃশ্য খুবই সুন্দর, সিনিক বিউটি খুব সুন্দর, চওড়া রাস্তা এবং নিখুঁত রাস্তা, খুবই ভালো। বিহারের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। দেখুন কি সুন্দর মসৃণ রাস্তায় আমরা এগোচ্ছি এবং তার রাস্তার দুধারের কি সুন্দর দৃশ্য। গ্রামান্তর পেরিয়ে কত যে মহল্লা, কত যে বাজার হাট পেরিয়ে যাচ্ছি তার কোনো ইয়াত্তা নেই। দেখতে দেখতে আমরা অনেকটা এগিয়ে এলাম। কোনো একটা গ্রামগঞ্জের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে বেশ কিছুটা ভিড়ভাট্টা আছে এবং বাড়িঘরগুলো বেশ ভালো। এরপরে আবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এগোতে আমরা মোট মুজফ্ফরপুর থেকে বৈশালীর দূরত্ব প্রায় 56 কিলোমিটার। তো এখানে আমরা প্রথমেই মহাবীরের যে জন্মস্থান বৈশালীতে, তার গেটের কাছে পৌঁছে গেছি। বড় গেট আছে, বিহার সরকার এটাকে সংস্কার করছে এবং গিয়ে দেখলাম যে অনেক জায়গা থেকে বেড়াতে এসে ট্যুরিস্ট বাস নিয়ে আমরাও ঢুকে পড়লাম। বেশ সাজানো গুছানো এবং গাছগাছালি দিয়ে খুব সুন্দর জায়গাটা। ছবিতে দেখতেই পাচ্ছেন দুধারে ঝাউ গাছ আমাদের আহ্বান করছে যে এই রাস্তা দিয়ে ঢোকো। ভালো লাগছে দেখতে। দেখলাম মহাবীরের স্মৃতি উদ্দেশ্যে বিহার সরকার এখানে একটা মন্দির করেছে এবং তার বিভিন্ন স্মৃতিসৌধ বা অন্যান্য কিছু এখানে আছে। চতুর্দিকটা খুব সাজানো গোছানো, বাগান, সুন্দর মেনটেন করা বাগান। এবং আমরা ধীরে ধীরে এই ধ্যান মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মহাবীরের যে ধ্যান মন্দির, সেই মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং এখানে একটা জিনিস দেখলাম। এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা একটা অশোক স্তম্ভের মতো করা হচ্ছে এবং এখানে মানে শুনতে পেলাম যে ভারতের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা নাকি এখান থেকেই শুরু হয়েছিল, এই বিহারের বৈশালী থেকেই শুরু হয়েছিল। ধীরে ধীরে আমরা মন্দিরটির বা স্মৃতিসৌধের চারপাশটা ঘুরলাম এবং এই স্মৃতিসৌধের চারিদিকে কিন্তু ফাঁকা মাঠ এবং খুব সুন্দর। আর এই মন্দিরটিও খুবই সুন্দর। এখানেই গোটা দিনটা কেটে যাবে।
এখানে গাড়ি পার্কিংয়েরও খুব সুবিধা আছে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু ভাবতে হবে না যে কোথায় গাড়ি রাখবো বা কোথায় কি করে অ্যাডজাস্ট করব। খুব সুন্দরভাবে খুব কম পয়সাতে এখানে গাড়ি রাখা যায়। আর দোকানপাটও প্রচুর আছে, কেনাকাটা ইচ্ছে মতো করতে পারেন। রাস্তার ধারে সারি সারি দোকানপাট আছে, ইচ্ছে মতো কেনাকাটির ব্যাপারে আমি একটু খোঁজ খবর নিলাম, খুব একটা জিনিসপত্রের দাম তেমন বেশি নয়। এবারে আমরা এই মন্দিরের একটু অন্য সাইডে গেলাম এবং সেখান থেকে আমরা ঘুরে ঘুরে সমস্ত দেখলাম। সারাদিনটা খুব সুন্দরভাবেই কাটলো। এই যে দোকানপাট সব বসে আছে নানা রকম পসরা নিয়ে। এই তো সমস্ত জায়গায় এই ব্যবস্থাটা দেখি, এটা কিছু নতুনত্ব লাগবে না, কিন্তু ইচ্ছা যদি করেন কিনতে পারবেন। মন্দির চত্বরেরই এটি একটি খুব সুন্দর জায়গা এবং অশ্বত্থ গাছের গোড়া বাঁধানো। চাইলেই সেখানে বসে আপনি বেশ কিছুটা নিরিবিলিতে গল্প করতে পারেন। আর একটা বৈশিষ্ট্য হলো বেড়াতে গিয়ে যে আমরা দীঘায় যাই বা মন্দারমণিতে যাই, একটা বিশাল ভিড় আছে, কিন্তু এখানে বেশ নির্জনতা আছে। যারা নির্জনতা পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন। এবং ভগবান বুদ্ধদেব এবং মহাবীর, আমাদের তো ইনারা ইতিহাস বিখ্যাত, সুতরাং এমন একটা ঐতিহাসিক জায়গায় আপনি আসতেই পারেন এবং আপনার উচিত এই সমস্ত জায়গায় আসা। মন্দিরের সামনে খোলা প্রাঙ্গণ, সেখানেই কিন্তু নানান জনেরা এসে, কেউ ভায়োলিন নিয়ে এসে, কেউ বা কৌটো বাজিয়ে গান করছে। মোটামুটি দর্শকদের পরিবেশ দেখলে মনে হয় যে সবাই কিন্তু একটা মজাতেই আছে। আর মন্দিরের সামনে বিভিন্ন মানুষেরা, তারা যেমনি মজা করছে দেখতেও ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা দেখছিলাম এবং বেশ ভালো লাগছিল। আর একটা জিনিস, এই দুটো মন্দিরেতেই কোনো বাঁদরের উৎপাত নেই, সে ব্যাপারে খুবই ভালো। কেননা আমরা বিহার, ইউপি বা এই সমস্ত জায়গায় গেলে আমরা দেখি বাঁদরের উৎপাত, হয় সানগ্লাস নিয়ে চলে গেল বা ব্যাগ টেনে নিয়ে চলে গেল, কিন্তু এইখানে সেই সম্ভাবনা একদমই নেই। এই মন্দিরেরই পাশে বিশাল এলাকার একটা জলাশয় আছে। এই জলাশয়ের মধ্যে 52টা কুয়া ছিল। সেই কুয়া থেকে কিন্তু তখন পানীয় জল সরবরাহ হতো। আজকে এই যে সরোবরটা দেখছি সব কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, কিন্তু এখানে বোটিংয়ের ব্যবস্থা আগে ছিল, এখন আর হয় না। এত কচুরিপানা বা বেঙ্গল টাইগার, এইগুলোকে কে এখন বিনষ্ট করবে? এবং এই বুদ্ধদেবের মন্দিরকে ঘিরে জাপানিজরা হোটেল বা স্তূপ তৈরি করেছেন। যাই হোক, ভিডিওটি শেষের দিকে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন।